তো এই গেটটার কি করছিলাম আমরা, নর গেটের কেস এই তিনটা প্রুফ করছিলাম যে যখন আমার যে কোনো একটাতে হচ্ছে, সরি যে কোনো একটাতে না, দুটাতেই অ্যাকচুয়ালি আমি ভুল বলছি, তখন তিনটাতেই হবে, তিনটাতে 0.2 হবে, আমি আগের কেসে চলে গেছি। এইটা ছিল যে যে কোনো একটা হবে হচ্ছে তোমার হাই ভোল্টেজ, আর এইটা হচ্ছে সবগুলাই লো ভোল্টেজ। সো বেসিক্যালি আমি যেটা বলছি সেটা না, এখানে প্রত্যেকটাই হবে 0.2। মিস আপনার কথা তখন শোনা যায় না, সো ইটস আমি একটু শান্তি পেলাম, হ্যাঁ। তো এখানে হচ্ছে প্রত্যেকটা 0.2 ভোল্টেজ যখন আমরা দিব, প্রত্যেকটা 0.2 দিলে এখানে কেসটা কি হবে, এবিসি তে তোমার 450 ওহমের মধ্যে দিয়ে এই ভোল্টেজটা পাস করবে। এখানে একটা ভোল্টেজ যদি ড্রপ করেও, তারপরেও তুমি এখানটাতে 0.2 বা 0.2 এর থেকে ছোট ভোল্টেজ পাবা, বাট 0.5 পাবা না, যেটা হচ্ছে এটার কাট ইন ভোল্টেজ। প্রত্যেকটা ট্রানজিস্টরের কাট ইন ভোল্টেজ 0.5, সো 0.5 এর থেকে আমি কমই পাচ্ছি। তাহলে আমি বুঝতে পারছি এখানে সবগুলাই কাট অফে, এবং তিনটেই যদি কাট অফে থাকে আমার অবশ্যই আউটপুটটা চলে আসবে কোত্থেকে, এই যে এখানে হাই ভোল্টেজটা ছিল, এই যে 3.6, এই হাই ভোল্টেজটা ডিরেক্টলি চলে আসবে আউটপুটে। আরেকবার দেখেন, এগুলা কাট অফে। সো এখান থেকে এটা কাট অফ মানে এই পুরা জিনিসটাই বাদ, এই যে এইটুকু কিছুই নাই, কারেন্ট টারেন্ট ফ্লো করছে না, পুরোটাই বাদ। আমাদের আছে এই জিনিসটুকু, সো এই যে এই 3.6টা চলে আসবে আউটপুটে। তাহলে আমার কেস 1 প্রুফড, খুবই সহজ, তাই না? জি মিস। ওকে, এবার আমি যাব কেস 2 তে। কেস 2 তে কি ছিল, কেস 2, 3, 4 তিনটাতেই ছিল যে কোনো একটাতে 3.6 ভোল্টেজ দিব, তাহলে আউটপুট আসবে 0 বা 0.2। আচ্ছা তাহলে দিই 3.6, দিই যে কোনো একটাতে, এখানে দিই, এতে দিলাম। এতে যদি আমি 3.6 ভোল্টেজ দিই, তাহলে ও কি কাট ইন ভোল্টেজ পর্যন্ত পাবে? স্যাচুরেশনে চলে যাবে। স্যাচুরেশনে চলে যাবে। So, ও যদি স্যাচুরেশনে চলে যায়, ওর সাথে এরাও কানেক্টেড, যদি এরা কাট অফেও থাকে আমার সেটা মাথা ব্যথা নাই, এখানে কোনো মিস কারেন্ট। একটা জিনিস জিজ্ঞেস করি, এরা তাহলে আহ ও যদি স্যাচুরেশনে যায় Q1, মিস Q2 আর Q3 তাহলে কোন স্টেটে যাবে? ওরা কাট অফেও থাকতে পারে, স্যাচুরেশনেও থাকতে পারে। ওরা অ্যাক্টিভে থাকবে না? অ্যাক্টিভে থাকবে না, হ্যাঁ অ্যাক্টিভে থাকবে না, অ্যাক্টিভ পজিশনে থাকা পসিবল না। ধরো তুমি এবিসি যেহেতু তিনটা তাই না কম্বিনেশন, তাহলে জি 0 1 0 দাও। 0 1 0 মানে কি, 2 বাইনারি, জি হ্যাঁ 2। তো তুমি এখানে 0 1 0 দিলা ইনপুট, দেখি কি হয়। 0 1 0 তে আসার কথা কিন্তু 0, তো 0 আসে কিনা দেখি। 0 মানে হচ্ছে 0.2 দিলা এখানে, 1 মানে হচ্ছে 3.6 দিলা, আর 0 মানে হচ্ছে 0.2 দিলা। ঠিক আছে, এবার 0.2 দেওয়ার ফলে ও কাট অফে, ও তো স্যাচুরেশনে যেতে পারবে না, 0.5 ভোল্টেজ পাচ্ছে না। ও 0.5 পেয়ে গেছে, 0.5 এর থেকে বেশি পেয়ে গেছে 3.6, সো ও আছে হচ্ছে স্যাচুরেশনে। ও হচ্ছে 0.2 পেয়ে ও আছে কাট অফে। তাহলে ওর দুইটা যে কানেক্টেড, এদের তিনজনের কালেক্টেডই কানেক্টেড এই পয়েন্টের সাথে। ওরা দুজন যদি কোনো কারেন্ট পাস করতে না পারে আমার কোনো প্রবলেম নাই, আমার এই ওয়্যারটাই আমি খুলে ফেললাম, কোনো কারেন্ট নাই, দরকার নাই। এইখান থেকে যেটা পাচ্ছে, এখানে স্যাচুরেশনে থাকলে এই পয়েন্টটাতে কত ভোল্টেজ পাবে এখান থেকে? 0.2। 0.2, কারণ হচ্ছে Q2 এর স্যাচুরেশনে থাকলে এই ভিসি পাই 0.2, এইটার দিয়ে 0.2 পাস হয়ে আউটপুটে আসবে 0.2। ঠিক আছে, এটা করলো 0 1 এর 0 1 0 জন্য। এবার তুমি 0 1 1 এর জন্য করো। আমি কেন এগুলা করছি বুঝছো তো, 2 to the power 3 কিন্তু এখন 8টা কম্বিনেশন হবে। আমি 0 1 জি 1, ম্যাম। হ্যাঁ এটার জন্য করে দেখি কি হয়। তো এটার জন্য কি হবে, একটা খালি চেঞ্জ হবে, এই জায়গাটায় আসবে হচ্ছে 3.6। ওকে, দিলাম 3.6। এখন কি হলো, ও হয়ে গেল স্যাচুরেশনে। ঠিক আছে, এখান থেকেও 0.2 পাবে। ও যদি 0.2 পায়, তাহলে এইটা একসাথে কানেক্টেড, এই লাইনটা আর এটা, এই যে ওয়্যারটা, ও 0.2 দিচ্ছে, ও 0.2 দিচ্ছে, এখানে কি 0.4 আসার কথা না 0.2 আসার কথা? 0.2। 0.2 আসবে, একই ওয়্যার, একই কমন ওয়্যার।
যদি আলাদা আলাদা প্যারালালি কানেক্ট থাকতো বা আলাদা কানেক্ট থাকতো তাহলে হতো, একটাই লাইন, তো 0.2 আসবে এখানে। এই যদি 0.2 দেয়, ও যদি 0.2 দেয়, এখানে 0.2 আসবে, সো আউটপুটে 0.2। এবার 100 জন্য করো, প্রত্যেকটার জন্য করো, এগুলো করে তো লাভ, মানে আমরা তো কি লিখে দিই, বাকি কেসগুলো সেম, 101 সেম আসবে, সেম 110। শুধু ডিফারেন্স কোথায়, শুধু 111 এ ডিফারেন্ট আসবে, 111, বাকি সব কেসের জন্যই 0.2 আসবে আউটপুট। সো এটা অ্যাকচুয়ালি নর গেটের মতো কাজ করে। যে যেটা বুঝিনি আমাকে বলো, আমি আবার ওই জায়গাটা বুঝাবো। আমাকে যদি 3টা কম্বিনেশন দিয়ে দেখাতে পারো আমি তাহলে মার্কস বেশি দিব, তার মানে তুমি বুঝছো ভালো মতো। আর যদি 2টা দিয়ে দেখাও তাহলে তো মোটামুটি আর কি। 3টা দিয়ে দেখালেই মিস ইজি হবে, হ্যাঁ বুঝছি। আমাদের জন্য ইজি হবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, 3টা দিয়ে দেখালে ইজি হবে, 2টা দিয়ে বুঝতে পারবা না। বলো কার কি সমস্যা? 27 বাজে। ম্যাম এখানে যে কোনো মানে একটা ম্যাম যদি স্যাচুরেশনে থাকে তাহলে পুরো নোটটাই তো এই একই মানে 0.2 তো পাবে তাই না? 0.2 পাবে, রাইট। এই একটাই ওয়্যার, প্রত্যেকের কালেক্টর একটার সাথে, একটা ওয়্যারের সাথে কানেক্টেড, পুরাটা একই জিনিস। আর কেউ কিছু? খুবই ইজি কিন্তু, বাকিগুলাতে ভোল্টেজ ড্রপ হচ্ছিল, ডায়োড কিছু নিচ্ছিল, ট্রানজিস্টর আর একটা কানেক্টেড, এখানে কিছুই নাই, ডিরেক্টলি ভোল্টেজ চলে যাচ্ছে রেজিস্টারের মধ্যে দিয়ে। জি মিস, এটা বুঝতে পারছি। ওকে, তাহলে আগে এখন আমরা কিন্তু এই আউটপুট পর্যন্ত ছিলাম, এই ফ্যান আউটের ব্যাপারটাতে এখনো আসেনি। দেখি কেস 1-এ কি বলছে, যে কোনো একটা যদি 3.6 ভোল্টেজ দিই তাহলে কি লিখছে, যে কোনো একটা কেন, আচ্ছা হ্যাঁ, যে কোনো একটা হাই ভোল্টেজ 3.6, যে কোনো একটা যদি হাই ভোল্টেজ দিই তাহলে আমাদের কি আসবে, করেসপন্ডিং ট্রানজিস্টর উইল বি ইন স্যাচুরেশন, তখন V0.2, যেটা আমি দেখালাম একই কথাই ওরা জাস্ট লিখে দিছে। মানে যে কোনো একটাতে যদি 3.6 ভোল্টেজ দিই এখান থেকে 0.2 আসবে, একটা স্যাচুরেশনে গিয়ে 0.2 আসবে, সেটাই দেখাইছে এখানে। কথাটা আরেকটু সুন্দরভাবে লিখতে পারতো, বলতে পারতো যে কাট ইন ভোল্টেজটা পর্যন্ত সে পৌঁছে যায়, 0.5 পেয়ে যায়, সেই জন্য হচ্ছে ট্রানজিস্টর স্যাচুরেশনে যায়, এই জন্য আউটপুটটা 0.2 দেখায়, এরকম বলতে পারতাম। এটা আসলে এই কথা তো আমি বলছি, তোমাদের আর যেটা ভালো লাগে লিখবা। আচ্ছা কেস 2-তে কি বলছে, ওই যে কোনো একটাতে সবগুলাতে 0.2 দিলে কি হবে, ট্রানজিস্টর কাট অফে চলে যাবে, তখন ডিরেক্টলি আউটপুটটা চলে আসবে, এখানে লিখছে ফ্যান আউটে চলে আসবে, কিন্তু আউটপুটটা চলে আসবে কত, 5 ভোল্টেজ, সরি 3.6, 3.6 ভোল্টেজ। 3.6 ভোল্টেজ। যদি সবগুলাতে আমি 0.2 করে দিই তাহলে আমার 3.6টা ডিরেক্ট আসবে, আর যে কোনো একটাতে 3.6 যদি দিই তাহলে এখানে আসবে স্যাচুরেশন হয়ে 0.2। 0.2। ব্যাস, এরপরে এখান থেকে রিডিং পড়ে নিও, আর বললে মাথা এবার কাছে যাবে। আচ্ছা এবার আমরা ফ্যান আউটে যাব। ফ্যান আউট কি জিনিস ছিল, কেউ একজন বলো। ফ্যান আউট ছিল হচ্ছে আমাদের যে আউটপুটটা আছে, সেই আউটপুটটা দিয়ে আমরা কতগুলো ইনপুটে এটা এই ভোল্টেজটা দিতে পারবো যেন সমানভাবে এটা কাজ করে। হুম, তো এখানে হচ্ছে এমন ভাবে আমাকে আউটপুটটা, এই সার্কিটের আউটপুটটা আমি এরকম সিমিলার কয়টা সার্কিটকে এই ভোল্টেজটা দিয়ে তাকে সাপ্লাই দিতে পারবো যাতে তারাও ঠিক মতো কাজ করে। যদি এটা নর গেট হয়, এর সাথে কানেক্টেড, এখানে দেখো n=5 দেওয়া আছে, তার মানে ফ্যান আউট হচ্ছে 5, তার মানে এ 5টা ওর মতোই 5টা সার্কিটকে এই আউটপুট ভোল্টেজটা দিবে এবং তারাও নর গেট হিসেবেই কাজ করবে, ম্যাল ফাংশন করবে না। এটি হচ্ছে ছিল ফ্যান আউট, যে সে এই আউটপুট ভোল্টেজটা কয়টা তার মতোই কয়টা সার্কিটকে সে দিতে পারবে এবং তারা ঠিক মতো কাজ করবে। তাহলে এখানে n=5 এখানে দেওয়াই আছে, আমাদেরকে জাস্ট এখানে দেখাতে হবে যে তোমার HFE ভ্যালু আমরা কত পাই। HFE কি ছিল, কমন অ্যামিটার গেইন, HFE, HF ইকুয়ালস টু হচ্ছে IC/IB। IC/IB, রাইট। IC/IB ছিল, এটা কিসের জন্য জানি, এটা হচ্ছে কমন অ্যামিটার গেইন, এটা হচ্ছে আমরা স্যাচুরেশনে গেলে এটা প্রুফ করি যে হ্যাঁ স্যাচুরেশনে যদি থাকে তাহলে এই কি বলে এটাকে,
মানে সূত্রটা কি প্রুফ করে কিনা? হ্যাঁ, ওটা স্যাচুরেশনে লেস দ্যান ইকুয়াল টু করি, তাই না? হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল লেস দেন ইকুয়াল টু আমরা মিনিমামের জন্য বের করলে ইকুয়াল টু দিয়ে করি, কারণ অ্যাট লিস্ট এটা তো হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো মিনিমামের জন্য তখন ইকুয়াল টু দিয়ে দিই। তো আমাকে এইচএফই মিনিমাম বের করতে হবে, নট এইচএফই। এইচএফই ইকুয়াল টু দিলে কিন্তু ওটা অ্যাক্টিভ মোডের ইকুয়েশন হয়ে যায়। সো অ্যাকচুয়াল হচ্ছে সূত্র এইটা, এইচএফই ইজ লেস দ্যান ইকুয়াল টু আইসি বাই আইবি। আর যখন আমি মিনিমামটা নিয়ে আসি তখন আমি বলতে পারি মিনিমাম তো সমান হতে হবে, তার থেকে ছোট মানে মিনিমাম তো অবশ্যই, সরি এটাকে আমি ভুল লিখলাম, গ্রেটার দ্যান মনে হয়। হ্যাঁ, এর থেকে বড় বা এর সমান মানে মিনিমাম এর সমান হতে হবে। সো এখানে হচ্ছে মিনিমাম সমান, এগুলো আমি দেখাই আসছি, বারবার রিপিট করি যাতে মাথাটা আর কি ঠিক মতো ঢুকে জিনিসগুলা। কেউ কিছু বলো না যে ম্যাম আর দেখানো লাগবে না, এই জন্য আমি বারবার দেখাতে থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে এইচএফই মিনিমাম আমাদেরকে বের করতে হবে এইটার জন্য, যে এটা এই সার্কিটটা তো 5টা সার্কিটকে দিচ্ছে এইভাবে, তাহলে এইভাবে কখন সে 5টা সার্কিটকে মানে দিতে পারবে ঠিক মতো, তখন এইচএফই মিনিমামটা কত আসবে, কমন অ্যামিটার গেইনটা। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, এখানে এই যে প্যারালালি দিছে, এটা হচ্ছে আমাকে বহুত খাটনি করে বের করতে হয়েছে। আচ্ছা, এখানে একবারে দেখেন, এই যে এর সাথে যে কানেক্টেড সার্কিটটা দেখো তো, এখান থেকে আউটপুটটা আসছে, ঠিক আছে? এই 450টাকে তুমি যদি এইভাবে কানেক্ট করো, এই যে আউটপুটের সাথে এখান থেকে ডিরেক্টলি দিলা, ঠিক আছে? এই 450টাকে এখানে 450 এখন, এটা সেমই না? এটা আমি দেখাতে চাচ্ছি, জিনিসটা সেম। দেখছো ওই 450টা কিভাবে কানেক্টেড দেখলা এটার সাথে? সেম সার্কিট, এই সার্কিটটা আর এই পাশে যেটা আমার স্ক্রিনশট তোলা একই জিনিস, একই সার্কিট। সো এইটাকে যদি তুমি এইভাবে লিখো কোনো সমস্যা আছে? এইভাবে আঁকো বাকিগুলো বাদ দিয়ে, কোনো সমস্যা নাই কিন্তু। এবং খেয়াল করো Q1 কিন্তু গ্রাউন্ডেড, কমন গ্রাউন্ড, Q1 Q2 Q3 তিনটাই কমনলি গ্রাউন্ডেড এই যে এই জায়গাটাতে। সো এইখানে দেখো একটা মাত্র Q1 রাখা এবং সে কিন্তু এই যে এই ট্রানজিস্টরটা গ্রাউন্ডেড। আচ্ছা, এইবার দেখো এর উপর দিয়ে এই যে এখানে 640 আছে ওহম, 3.6 ভোল্টেজ আছে, এখানেও কি সেটা আছে? ডান, এইটুকু। জি মিস। আমি সিমিলারিটি দেখাচ্ছি, এবং এইখান থেকে যে ভোল্টেজটা পাচ্ছে এই যে V0, দেখো এখানেও V0 আছে, এই যে এখান থেকেও V0 আছে। সো বেসিক্যালি এই সার্কিটটা ওইখানে ছোট করে আঁকা, আর কিছুই না। এবং এই যেটা এভাবে ছিল সেটাকে সে এভাবে প্যারালালি দেখাচ্ছে, পারপেন্ডিকুলার ছিল প্যারালালি দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলো এরকম এরকম এক একটা সার্কিট, মানে এই সার্কিটটাই তো বেসিক্যালি এখান থেকে এইভাবে একবার লাগানো, এখানে একবার দেওয়া, এইভাবে 5বার দেওয়া না এই সার্কিটটা? জি ম্যাম। কেউ কিছু বলছো? এভাবে একটা আছে, মিস তারপর কথা শোনা যায় নাই। হ্যাঁ বলো বলো, শোনা যায়নি। বললাম যে এটা পাঁচবার এটার সাথে লাগানো, কারণ n ইকুয়ালস টু যেহেতু 5, ফ্যান আউট হচ্ছে 5, সো 5টা সার্কিটের সাথে কানেক্টেড। হ্যাঁ, 5টা এরকম সার্কিটের সাথে সে কানেক্টেড, এভাবে এভাবে এরকম একটা, এখানে ধরো আরেকটা এরকম সার্কিট, আরেকটা এরকম সার্কিট, আরেকটা, এভাবে 5টা। তাহলে বেসিক্যালি এখানে আমার 450 আসছে 5বার। এটুকু কে বুঝেনি আমাকে বলো, এই জায়গাটায় প্রত্যেকটাতে 450 আছে। একটা কোশ্চেন ছিল বলো বলো বলো। ম্যাডাম, এই যে ডান পাশের ছবিতে আমার বিসি এ হচ্ছে আমার ভি নটের সাথে কানেক্টেড, আমার বিসি টাকেও কি কানেক্ট হবে ভি নটের সাথে? বি আর সি কানেক্ট হবে না, কারণ ফ্যান আউটে খেয়াল করছো যে কোনো একটা ইনপুট কানেক্ট থাকে আউটপুটের সাথে। আচ্ছা, আইদার ঠিক তুমি আছে। এ, হ্যাঁ, বা বি বা সি যে কোনো একটা করবে আর কি কানেক্ট। যদি বি করো তাহলে প্রত্যেকটারই বি, যদি সি করো তাহলে প্রত্যেকটারই সি কানেক্ট থাকবে, ঠিক আছে? ভালো কোয়েশ্চেন। ফ্যান আউটটা এইটা যদি তাহলে তো হ্যাঁ বলো। তাহলে তো ম্যাম আমার বিসি এর উপর অ্যাকচুয়ালি ইনপুটটা হচ্ছে আমার ফ্যান আউটটা নির্ভর করবে। যদি আমি মনে করেন বিসি এমন ভাবে ইনপুট দিই যেটা হচ্ছে আমার
বাম সাইডের সার্কিটের সাথে হচ্ছে মিললো না। পিসিটা এমন দিলাম যেটা হচ্ছে ওই সার্কিটের ইনপুটের সাথে মিলছে না। হ্যাঁ, মানে হচ্ছে ওটা যে ফাংশন, মনে করেন যে বাম সাইডের সার্কিটটা হচ্ছে আমার নর গেটের কাজ করতেছে, হুম। আমি হচ্ছে ডান পাশের সার্কিটে যদি আমি বিসি এমন ভাবে ইনপুট করি যেটা হচ্ছে নর গেটের কাজ করতেছে না, তাহলে তো হলো বা না লাইক ফ্যান আউট, এমন আর কি। তাহলে ফ্যান আউট হবে না। তাহলে মানে তাহলে তো হচ্ছে 5টার কম হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 5টার কম হয়ে যাবে। ধরো তুমি এখানে এমন ভাবে দিলা যেটা ও ম্যাল ফাংশন শুরু করলো, নর গেট কাজ করছে না, তাহলে ও একটার জন্য সে এখন তখন 4 হয়ে যাবে, ফ্যান আউট একটা কমে গেল। ওকে অবশ্যই নর গেট হিসেবে কাজ করতে হবে, বিসিতে এমন ভ্যালুই দিতে হবে যাতে ও নর গেট হিসেবে কাজ করে। ও যেহেতু নর গেট, ওকেও নর গেট হিসেবে কাজ করতে হবে, কারণ সিমিলার সার্কিট, তো কোনো ডিফারেন্স নাই, একই জিনিস। আচ্ছা ম্যাম। ওকে, তাহলে এখানে 450 আসছে, এটুকুকে আমরা বুঝছি। যদি ফ্যান আউটের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমার এতবার বলে কোনো লাভ নাই। কি করবা, আগের ভিডিও দেখবা ফ্যান আউটের কি ছিল, তারপরে এটা দেখলে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে বলো এখানে যে 5টা 450 আছে এটুকু আমি শিওর কিনা, এটুকু তো আমি এগ্রি করি কিনা সবাই? জি ম্যাম। আচ্ছা, একজন, বাকিরা? জি ম্যাম, 5টা 450 আছে। জি ম্যাম। ওকে, তাহলে আমি চলে যাই। এখানে ক্যালকুলেশনটা দেখো। If n equal to 5, then V naught is loaded by 5 450 registers in parallel or 90 ohm. কেন এই যে প্যারালালি 450 দিচ্ছ তুমি আউটপুটের সাথে কানেক্টেড, এরা তো প্যারালাল আছে, এবং প্যারালালি আমি জানি কি হয়ে যায়, সেটা একটা হয়ে যায় না, 5টা দিয়ে ভাগ করে একটা হয়ে যায় না সিরিজে গিয়ে জি ম্যাম। রেজিস্টার? হ্যাঁ, সো 450/5 করলে 90 ওহম হয়ে যাচ্ছে সিরিজে গিয়ে। তাহলে আমি কি এখন এইখানে বলতে পারি, এটা দেখো তো, আচ্ছা এখান থেকে না, ওয়েট, বোর্ডে কি সুন্দর করতে পারতাম, এখানে কি ঝামেলাটা করতে হচ্ছে। আচ্ছা এটাই থাকুক। এই 450 কিন্তু, এগুলো কিন্তু সব 450 ছিল প্রত্যেক লাইনে লাইনে, ঠিক আছে? এখানেও একটা 450 ছিল, এখানেও একটা 450 ছিল, এগুলো সব প্যারালালি ছিল, এখন একটা হয়ে সিরিজে চলে আসছে, তাহলে এখানে কত আসবে, একটা, সব 90 প্যারালাল, 90 ওহম। ওহম। 90 ওহম। So এখানে 90 ওহম চলে আসছে। এইটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো? 5টা থেকে একটা চলে আসলো 90 প্যান আউটে, জি মিস ক্লিয়ার। ম্যাম বলো। হ্যাঁ বলো। একটু বুঝতে পারছি। এইটুকু বুঝতে পারছো, ঠিক আছে, আগে আমি তো যদি 90 ওহম এখানে চলে আসে, এই সার্কিটটা এখন আমাকে বানাতে হবে, এইটা কোত্থেকে আসলো? আচ্ছা আচ্ছা মিস, একটু হুম। আরেকবার ওই সার্কিটটাতে জানতো। যেটা পুরো ফুল সার্কিট ছিল। মাত্র একটু আগে যেখানে ছিলেন। আচ্ছা আচ্ছা মিস, এখন যদি আমাদের ভি নটে 0.2 আসে, হুম 0.2 যদি আসে, তাহলে হচ্ছে আমরা কিন্তু এটাকে স্যাচুরেশন মোডে নিতে পারবো না, মানে কাট ইন ভোল্টেজে কিন্তু যাওয়া পসিবল না। এই না, এই ভি নট না, তাহলে আগের ভি এখানে নটটা থেকে। হ্যাঁ, এই ভি এখানে। নটটা যদি 0.2 আসতো, হুম আমাদের 3টা কেসে 0.2 আসবে। হুম এই 0.2টা কিন্তু এই সার্কিটটাকে স্যাচুরেশন মোডে নিতে পারবে না, কাটিং ভোল্টেজটা কিন্তু 0.5। হ্যাঁ তার মানে কি আমাদের একটা জিনিসের জন্য কিন্তু ফ্যান আউটটা হচ্ছে, যখন আমাদের ভোল্টেজে আমরা রিভার্স বায়াসে যাচ্ছে সবগুলা, হুম মানে 0.2 ইনপুট দিচ্ছি, হুম জাস্ট তখনই কিন্তু ফ্যান আউটটা হচ্ছে। হ্যাঁ, তোমার যখন তুমি যে ভোল্টেজটার জন্য যেটা পাবা, হ্যাঁ যদি তুমি 3.6 দিতে তাহলে হচ্ছে যে কাট অফে চলে যেত। ওয়েট, 3.6 না, এ কেন হতো? 3.6 না, 0.2 এর জন্য। 0.2 আর 0.2 যদি দিতাম তাহলে হচ্ছে আমাদের এখানে 3.6টা হচ্ছে ভি নটে চলে আসতো। না না ফাহিম, উল্টা বলছো, দেখো তুমি যদি প্রত্যেকটাতে 0.2 দাও তাহলে তোমার এগুলা কি কাট অফে, তখন জি এখানে মিস। 3.6 আসলে তখনই শুধুমাত্র সে হচ্ছে এই জি মিস, ট্রানজিস্টরটাকে কাট ইন মানে আমি টার্ন অন এটাই করতে। বললাম, আমি আচ্ছা এটাই বললাম মিস।
যে হ্যাঁ। তাহলে তখন তো জাস্ট এই একটা কেসের ক্ষেত্রেই হবে, বাকিগুলোর ক্ষেত্রে তো হচ্ছে না। না, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে না। হ্যাঁ, সেটাও দেখাতে হবে কিন্তু যে হচ্ছে না, যদি তোমার এরকম কোনো কোয়েশ্চেন আসে। জি মিস। delete করা হচ্ছে না। আচ্ছা, তো কি দেখানোর কথা আছে, এই সার্কিটটা কিভাবে আসলো, এই সার্কিটটা যে ইকুইভ্যালেন্ট ওটার মতোই সেটা দেখানোর জন্য ছোট করে খুবই হ্যাজার্ড। আচ্ছা, কি করলো, এখান থেকে 90 যেটা ছিল সেটাকে টান দিয়ে সে নিচে নামায় নিয়ে আসছে। তো এই 90টা এখন হচ্ছে এইটার সাথে ডিরেক্টলি কানেক্টেড, ঠিক আছে। এই ট্রানজিস্টরের এইখানটাতে এখন কি কত আসবে বলতো, 0.8 আসবে না, এটা স্যাচুরেশনে না, হ্যাঁ এটা 0.8। এটা কিন্তু স্যাচুরেশনে চলে গেছে। এখান থেকে যদি 3.6 ভোল্টেজ আসে ও কিন্তু স্যাচুরেশনে চলে যাবে এই ট্রানজিস্টরটা। সো এখানে আমি স্যাচুরেশনে জানি ভিবিই স্যাচুরেশনে 0.8, কুইজেও এসছে। জি মিস। আচ্ছা, ভিবিই স্যাচুরেশনে যদি হচ্ছে 0.8 হয় তাহলে আমার এইখান থেকে আমি অ্যাকচুয়ালি 0.8 ভোল্টেজ পাচ্ছি। ট্রানজিস্টরটাকে আমি ডিলিট করি, বা এটা কিভাবে আঁকবো, ওয়েট, এখানে এইভাবে আঁকি না। এখানে হচ্ছে 3.6 ভোল্টেজ ছিল, এই যে এটা, এখানে 640 ছিল রেজিস্টার, ওকে। এখান থেকে একটা আউটপুট আসছে। এবার এই জায়গাটা আমি কি করলাম, এইখানটাতে আমি বললাম ডিরেক্টলি আসবে 0.8, আমার ট্রানজিস্টরটা আমি তুলে দিলাম। ট্রানজিস্টরের যে ভোল্টেজটা ভিবি সেই ভোল্টেজটা আমার এখানে আসবে, এই যে এই ভোল্টেজটা। এখান দিয়ে একটা ডিরেক্ট ওয়্যার কানেক্ট করলে ও 0.8 পাবে না। জি মিস। হ্যাঁ, তো 0.8 ভোল্টেজ পেলো, ঠিক আছে। এবার এই 90 ওহম যে এই যে এর সাথে ছিল, বেজের সাথে কানেক্টেড, এইটাকে আমি রেখে দিই এইখানটাতে। এই জায়গাটাতে 90টা রেখে দিলাম আমি, 90 ওহম যেটা বেজে কানেক্টেড ছিল থাকলো। বলো সিমিলার কিনা, 3.6, 640, ওকে। আউটপুট ভি নট, হ্যাঁ আসছে। 90 বেজে কানেক্টেড ছিল, ঠিক আছে। 0.8 কই পেলাম, এই যে এটা স্যাচুরেশনে, সো এটার হচ্ছে ভিবি স্যাচুরেশনে 0.8, এই যে ভোল্টেজ। বুঝছি। জি মিস। বাকিরা কনফিউশন। সার্কিট আমাকে এখন রিড্র করতেই হবে, আমি বারবার এত বড় বড় সার্কিট আঁকাতে পারবো না, বা এত বড় বড় নিয়ে কাজ করতে পারবো না, এবং আমার কনফিউশন হয়ে যাবে, বুঝছো। বারবার সার্কিট রিড্র করতে হবে। এই ট্রানজিস্টর রেখে তুমি যদি এই সার্কিটটা সলভ করতে যেতা তোমার মনে হতো কমপ্লেক্স, সেজন্য তোমাকে বারবার সার্কিট রিড্র করতে হবে। বুঝে গেছে, এইটুকু ক্লিয়ার হলে আমি সামনে আগাবো, বলো। জি মিস ক্লিয়ার। আচ্ছা, বাকিরা, ফাইন তো সবসময় বলে ক্লিয়ার, বাকিরা কই? ম্যাম ক্লিয়ার হয়েছে, এইটুকু পর্যন্ত তো বুঝছি। আচ্ছা, বাকিরা কি আসি এই দুজন ছাড়া? আরেকজনকে 140। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি চলে যাবো এখানটাতে, যেহেতু আমি সার্কিট রিড্র করে ফেললাম। এখন দেখো খুবই ইজি, আমার দুইটা ভোল্টেজ আছে, দুইটা রেজিস্টার আছে, আমি জানি, থাকলেই আমি চোখ বন্ধ করে সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে সুপারপজিশন যদি করে ফেলি তাহলে দেখো কি আসে, আমি আর সুপারপজিশন বুঝাবো না, বুঝতে পারছো। ভি নটে আসে 1.14 ভোল্টেজ, এই যে এখান থেকে আসছে 1.14 ভোল্টেজ, যেটা দিস মাস্ট বি লার্জ এনাফ টু ড্রাইভ 5 ট্রানজিস্টরস ইনটু স্যাচুরেশন। কোথায় ছিল, কোন ভি নটটা পেয়েছে, এই যে এই ভি নটটা। খেয়াল করে দেখো, অ্যাকচুয়ালি এই পাশে নিয়ে আসছে, ভি নটটা তো এই পাশে হতো। আচ্ছা এনিওয়েজ, এই ভি নটটা হচ্ছে এইদিকে, এই ভি নট যেটা আমি দেখাচ্ছিলাম এইটার আউটপুট, এটা অ্যাকচুয়ালি এই পাশের ভি নটটা, বুঝতে পারছো, এই ভি নটটা। আচ্ছা জি ম্যাম। এটা ওই পাশে করা হলো।
হ্যাঁ ওই পাশে দেখাচ্ছে এটা, এই জিনিসগুলো এরা কিভাবে যে ড্র করে আমি নিজেও কনফিউজ হয়ে যাই। এই পাশের ভি নটটা হবে, তোমার দরকার ফ্যান আউটটা ঠিক আছে কিনা দেখার জন্য, তোমার এই ভি নট ক্যালকুলেট করে তো লাভ নাই তাই না? ও সার্কিটে আউটপুট কি দিচ্ছে সেটা তো আমার কাছে ফ্যাক্টর না, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার ইম্পর্টেন্ট ও ঠিক মতো আউটপুট দিচ্ছে কিনা, যেটা দিয়ে বাকি 5টা কাজ করবে কিনা। আমি কিন্তু এই সার্কিটের এইচএফই বের করব, এগুলার না। ঠিক আছে, ঝামেলাটা কোথায় হয়েছে বুঝছো? জি মিস। হ্যাঁ এই আউটপুটটা না, খেয়াল করবা এই আউটপুটটা, এই আউটপুটটা নেক্সট ক্লাসে আমি আরেকবার বলবো দরকার হলে। ঠিক আছে, আজকে মনে হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে, প্লাস কারেন্ট ছিল না। আচ্ছা তাহলে এই আউটপুটটা ধরো তুমি এই দিকে রাখো, এদিকে বাদ দিয়ে। এবার সুপারপজিশন দিয়ে তুমি 1.1 কত পেলা? 1.14 মেবি। 1.14, দ্যাট মিনস এইটা হচ্ছে এইখানটাতে, এই ভি নটটা পেলাম। এবার আমার কাজ করার কথা কি, এইচএফই আর এইচএফই বের করবো। এইচএফই মানে হচ্ছে আইসি আর আইবি কারেন্ট আমাকে মেজার করতে হবে। ভালো কথা, সার্কিটটা এই পাশে রেখে আমি দেখাই তাহলে ইজি হবে। সো আইসি আর আইবি এর জন্য আইবি দেখো কিভাবে বের করছে, এইখানে হচ্ছে 1.14 এন্ড 0.8 মাইনাস করে 4.5 দিয়ে, এই যে এখানে পাচ্ছ 1.14, এইখানটাতে ছিল কত 0.8। 0.8 আমি কিন্তু কোন কারেন্টটা বের করছি, এই যে এইটা আইবি, বেজের কারেন্টটা। বেজের কারেন্ট। সো 1.14 মাইনাস এখানে পাচ্ছ 0.8 বাই 450 মানে 4.5 কে আইবি পাবা। জি মিস। 1.14 মাইনাস 0.8 বাই 4.5 কে আইবি পেলাম। এবার আইসি এর ভ্যালু বলো আমাকে একজন। 3.6 minus 0.2 divided by 0.64 6.4, kilo ohm. 6.4 মনে হয় কিলো। ম্যাম 0.64 না 0.64 হবে তো মিস, 1000 দিয়ে ডিভাইড করছি না। আচ্ছা 0.64, সরি হ্যাঁ, তো 0.64। সো আইবি আর আইসি পেলাম আমরা, হ্যাঁ 450 বাই 100, 0.45, 0.46, ঠিক আছে। তাহলে ঠিক আছে 1000। এই তোমরা কিছু বলো না কেন, আমি ভুলভাল বলি ওরা কিছু বলে না। 640 বাই 1000, মিস আমি তো ঠিক বললাম। হ্যাঁ 1000 করে ওই কিলো ওহমে নেওয়া হয়েছে। is equal to 6.4 কিলো ওহম, রাইট? ঠিক আছে ডান। তাহলে আইবি যেটা ছিল, এই যে এই ট্রানজিস্টরের যেটা বেস দিয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে ছিল আমার কি ওই 1.14 মাইনাস 0.8 বাই 0.45 করলাম, আর আইসিটা হচ্ছে 3.6 বাই সরি মাইনাস হচ্ছে 0.2, যেহেতু স্যাচুরেশনে আছে আমি বের করে ফেলছি, বাই 0.64 কিলো ওহম। দেখো আসছে এই যে আইবি আর এই যে আইসি মিলি অ্যাম্পিয়ারে। এখন আমার কি করতে হবে, এইচএফই মিনিমাম আইবি বাই আইসি, না আইসি বাই আইবি, আইসি বাই আইসি বাই আইবি। আইসি বাই আইবি ভাগ করে দিলে আমার এসছে কত 7। সো এটাই ছিল প্রুফ যে কত এইচএফই মিনিমাম আসলে সেই ফ্যান আউটটা ঠিক মতো কাজ করবে, তার মানে সে আউটপুটটা 5টা ভোল্টেজকে ঠিক মতো দিতে পারছে, সেটা আমাদের বের করতে হচ্ছিল। অনেক কষ্টে আজকে হ্যাঁ একটা কোশ্চেন ছিল বলো। ম্যাম, রোধকে হচ্ছে কিলো ওহমে নিয়ে আমরা করতেছি কেন? যদি না করতা তাহলে এখানে মিলি অ্যাম্পিয়ারটা আসতো না। জি ম্যাম, হ্যাঁ তখন হচ্ছে আমার এইচএফই এর মানে অনেক হাবিজাবি জিনিস হয়ে যেত, মানে হ্যাঁ মিলতো না কিছু। একটা একটা বড় ভ্যালু আসতো না, মিলতো বড় ভ্যালু আসতো, যেমন 0. এটা মিলিত, সো 0.000531 আসতো। ও অত বড় লেখার থেকে ওইটাই লেখা ভালো, 000, আচ্ছা ওকে ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। রাইট। এইসব ঝামেলার জন্য আর কি কিলো দিয়ে ভাগ করলে একবারে কিলোটাকে 10⁻³ করে মিলি করে জাস্ট ভাগ করে দিলা, কত আসে 5.31 শেষ। যারা বুঝছো তারা তো বুঝোই, যারা বুঝে না তাদের জন্য আমি বারবার রিপিট করি। একটু বিরক্তিকর লাগতে পারে, আমার নিজেরও লাগতো যখন আমি ক্লাস করতাম, ম্যাম এতবার কেন বলছে, বুঝছি তো, বাট কথা হচ্ছে সবাই সমানভাবে আমরা বুঝি না, সো ওই জন্য আমি বারবার রিপিট করি।
150 হয়ে গেছে তোমাদের আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্স হচ্ছে কুইজের অ্যাটেন্ডেন্সটাই, তো আজকে আর অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। যারা কুইজ দিছো অ্যাটেন্ডেন্স পেয়ে যাবা। এমন কি কেউ আছে কুইজ দেয়নি? একজন ছিল মনে হয়, ওর একটু সমস্যা ছিল, সিআর জানাইছে। বাকিরা জি ম্যাম, কুইজ দিয়েছি।